বর্তমানে 2-3 জন বাচ্চা রেখে অনেক মহিলারা পরকিয়া করে, অন্যত্র বিয়ে করছে, স্বামীকে দিয়ে বা নিয়ে। এ ধরনের ডিভোর্স সম্পর্কে ইসলাম কি বলে? আর যে পুরুষ পরকিয়ার মাধ্যমে অন্য সংসার ভাঙছে তাদের সম্পর্কে ইসলাম কি বলে? এই ধরনের পরকিয়া বিয়েগুলো ইসলামে কতটুকু জায়েজ? যদিও মহিলারা বলে তারা স্বামীর সাথে সুখী না, তাই পরকিয়ার মাধ্যমে অন্যত্র বিয়ে করে। পরকিয়ার মতো এই জঘন্য ব্যাধি থেকে কিভাবে বাঁচা যায়? দেখুন, একজন মুসলমানের দর্শন হবে, দৃষ্টিভঙ্গি হবে, দুনিয়াটা আমার স্থায়ী জায়গা না, এখানে চিরসুখী হওয়ার জায়গা না। আমার স্বামী, আমার স্ত্রী, তার সাথে আমার চিরসুখ হবে এবং সবকিছু বেটে বলে হবে, এটা জীবনেও আশা করা এটা বোকামি। যদি তিনি অমানুষ হন, তো ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের মতো অমানুষের ঘর করেছে। নিষ্পেষণ, নির্যাতন, জুলুম কাকে বলে, কত প্রকার কি কি, সেই জুলুম করে তাকে হত্যা করে ছেড়েছে নিজের স্বামী ফেরাউন আসিয়াকে। আপনি তো তার চেয়ে বেশি নির্যাতিত না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এরকম দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। মারিয়ামের দৃষ্টান্ত একজন, আরেকজন হলেন আসিয়ার কথা, ফেরাউনের স্ত্রী। মুসলিম মেয়েরা তাদের কথা চিন্তা করবে। এখনকার বেশিরভাগ সংসারগুলোতে অশান্তির মূল কারণ হলো শুকরিয়া নেই, যে আমি এখানে সুখী না, আপনি এখানে সুখী না, বুঝলাম, আরেক জায়গায় গিয়ে সুখী হবেন, আপনারা গ্যারান্টি কে দিছি? হ্যাঁ, সীমা ছাড়াই গেছে, কোনোভাবে আর সম্ভব না। আল্লাহ কিন্তু পরকিয়া কোন অবস্থাতে জায়েজ হতে পারে? শুধু নাজায়েজ আর হারামই না, পরকিয়া হলো ইসলামে এত জঘন্য অপরাধ। ইসলামী শরীয়তের দণ্ডবিধি এবং শাস্তির যত বিধিবিধান আছে, এর মধ্যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হয় এই পরকিয়া যারা করে তাদেরকে। কারণ বিবাহিত মানুষ জেনা করলে তার যে শাস্তি, এত নির্মম শাস্তি ইসলামে অন্য কোন অপরাধ করলেও দেওয়ার কথা বলা, বোঝা যায় এটা কত ডেঞ্জারাস এবং ভয়াবহ বিষয়। এই জন্য ভাইরা আমার, বিবাহিত মানুষ অন্য বিবাহিত পুরুষ, বিবাহিত নারীর সাথে যদি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এরপরে সেখান থেকে চলে যায়। অনেক সময় মেয়েরা ডিভোর্স দিয়ে দেয়, এত সহজ না ডিভোর্স। মেয়ে ডিভোর্স দিলেই ডিভোর্স হয়ে যাবে না। অতএব কোন স্বামীর সাথে আপনার বনিবনা হচ্ছে না, আরেক পুরুষের হাত ধরে চলে গেলেন আর কাজী অফিসে গিয়ে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন, এত সহজ না। পরবর্তী সম্পর্কটা জেনা হবে এবং হারাম হবে। আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন শাস্তি এটার জন্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।